নমস্কার বন্ধুরা, আশাস কুকুকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা দারুণ নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। মাত্র দুটো উপকরণ দিয়ে ভীষণ সুস্বাদু এই নাস্তাটা আজকে তৈরি হয়ে যাবে। পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারো। এইরকম যদি নাস্তা বানিয়ে দাও বন্ধুরা, আজকে যেই নাস্তাটা বানাবো ইডলি ধোসা সব খাওয়া কিন্তু ভুলে যাবে, এতটা টেস্টি হয় এই নাস্তাটা। খুব ঝটপট বানানো হয়ে যাবে আর ভীষণ টেস্টিও হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে এই নাস্তাটা বানিয়েছি। তোমরা লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর অবশ্যই কিন্তু প্রত্যেকেই একটা করে হাইপ অপশান আছে সেটাটাও ক্লিক করে দিও। দেখো, এখানে নাস্তাটা বানানোর জন্য আমি এখানে এক বাটি নিয়ে নিয়েছি চিড়ে নিয়েছি। এটা দেখো পাতলা চিড়ে আছে, পাতলা চিড়ে মোটা চিড়ে যেটা খুশি সেটা নিলেই হবে, তবে পাতলাটা নিলে খুব তাড়াতাড়ি ভিজে নরম হয়ে যায়, সুবিধা হয়। এবার চিড়ের মধ্যে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে চিড়েটা ধুয়ে নিতে হবে, কারণ চিড়েতে প্রচুর নোংরা থাকে। তাই 2-3 বার জল পাল্টে চিড়েটাকে আমি ভালো করে বেশ ধুয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এক বাটি সুজি। যতটা চিনি নিয়েছিলাম বাটি মেপে, সে বাটি মেপে কিন্তু আমি সুজি দিয়ে দিলাম এক বাটি। আর ওই বাটি মেপে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। এইবার ওই বাটি মেপে আমি আরও হাফ বাটি দিয়ে দিচ্ছি জল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মাপটা বন্ধুরা প্রথমে ঠিক রাখবে, এক বাটি সুজি, এক বাটি চিড়ে, আর হাফ বাটি টক দই দিলাম, আর হাফ বাটি দিলাম জল। যে কোনো কাপ বা বাটিতে মেপে নেবে, তাহলে বেশ সুবিধে হবে। সব কিছু ভালো করে দেখো এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য, কারণ সুজি দিয়েছি, সুজিটা একটু ফুলে নরম হতে টাইম লাগবে। তার জন্য এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিটে কিন্তু সুজিটা বেশ সুন্দর ফুলে যাবে। এটা 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, ততক্ষণে এটা খাওয়ার জন্য একটা দারুণ চাটনি বানিয়ে নিচ্ছি। দেখো, গ্যাস ধরিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প সামান্য সর্ষের তেল দিলাম। এবার তেলটা আগে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা যেই গরম হয়ে যাবে, তারপরে দেখো ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো চিনেবাদাম। দেখো 1 মুঠো চিনেবাদাম নিয়েছি, চিনেবাদাম দিয়ে দিলাম। দিয়ে বাদামটা আগে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের হিটটা কিন্তু লোয়ে রেখেছি, লোয়ে রেখে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি বাদামগুলো ভাজবো না, মোটামুটি কিছুটা ভাজা হবে সেরকম করে কিন্তু বাদামটা ভেজে নেব। যখন একটু চটপট করে বাদামটা ফাটতে শুরু করবে, সেই অবস্থাতে কিন্তু বাদামটা ভাজা হয়ে যাবে, সেই রকম করেই ভাজতে হবে। দেখো আমি নাড়াচাড়া করে বাদামটাকে এরকম হালকা করেই ভেজে নিচ্ছি। আস্তে আস্তে দেখো চটপট করে কিন্তু বাদামটা ফাটতে শুরু করেছে। এর থেকে আর বেশি ভাজবো না, এরকমই ভাজা হবে। তারপরে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর কয়েকটা দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার শুকনো লঙ্কা আর কারি পাতাটাও নাড়াচাড়া করে বাদামের সাথে আরেকটু ভেজে নিচ্ছি। একদম সুন্দরভাবে আজকে চাটনিটা খুব সহজভাবেই বানিয়ে দেখাচ্ছি। আর এটা কোনো ঝামেলা হবে না চাটনিটা বানাতে, আর ভীষণ সুস্বাদু হবে খেতে। যাতে ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি চাটনিটা বানানো যায়, সেভাবে তোমাদের কিন্তু বানিয়ে দেখাচ্ছি। এইবার দেখো একটা বড় সাইজের পেঁয়াজ মোটামুটি মোটা করেই কেটে নিয়েছি, খুব একটা পাতলা করে নিই। আর এখানে কয়েক কোয়া রসুন আর একটু আদা দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি 3টে মিডিয়াম সাইজের টমেটো সেটা কেটে নিয়েছি, বড় বড় করেই কেটেছি, সেই টমেটোটাও দিয়ে দিলাম। আর পরিমাণ মতো এই সময়তেই লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা এই সময়তেই দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হবে, তার জন্য লবণটা আমি কিন্তু এই সময়তেই দিয়ে দিলাম। চাইলে তোমরা পরে লবণটা দিতে পারো, কিন্তু এখন দিলে টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হবে, তার জন্যই দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে এটা 2 মিনিট রেখে দেবো, তাতে টমেটো পেঁয়াজ সব কিছু বেশ সুন্দর নরম হয়ে যাবে। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখো টমেটো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে। দেখো উপরের যে খোসাটা দেখো আলাদা হয়ে যাচ্ছে, আর পেঁয়াজগুলোও বেশ নরম হয়েছে। সব কিছু কিন্তু আমার এখানে বেশ সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। এর থেকে আর বেশি নরম করা যাবে না, এরকমই করে আমি কিন্তু বানিয়ে নিলাম। এবার গ্যাসটা অফ করে দিয়েছি, এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য। এরপরে 10 মিনিট পর আমি যেটা সুজি আর চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢাকা খুলে নিলাম। আর দেখো একদম নরম হয়ে গেছে, সব জল কিন্তু পুরো টেনে নিয়ে একটা শক্ত ডোয়ের মতো হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে আরও ভালো করে পেস্ট করে নেব। তার জন্য একটা বড় সাইজেরই এরকম মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পর এখানে আরও একটু জল দেব, কেন পেস্টটা বানাতে একটু জল লাগবে। তার জন্য আমি এখানে হাফ বাটি মতো আরও জল দিয়ে দিলাম। যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেরই আরও হাফ বাটি জল দিয়ে দিলাম। এইবার ভালো করে এটা পেস্ট করে নিয়ে চলে আসবো। 2-3 বার ভালো করে ঘোরালে কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে যাবে। দেখো খুব সুন্দর পেস্ট করে আমি নিয়ে চলে এসেছি। আর পেস্টটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন হয়েছে। দেখো পেস্টটা কিন্তু এরকম হয়েছে,
হাফ বাটি জল দিয়েছিলাম। খুব একটা বেশি জল দেবে না বন্ধুরা, তাহলে একদম পাতলা হয়ে যাবে, ব্যাটারটা একদম পুরো পাতলা করা যাবে না। তার জন্য হাফ বাটি জল দিয়েছিলাম, দিয়ে পেস্টটা এরকম তৈরি করে নিয়েছি। এবার ওই বাটিতেই আমি ঢেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ পেস্টটা কেমন হয়েছে। এটা একটু ঘন আছে, যেহেতু মিক্সিং জারে অনেকটাই লেগে আছে, তো ওখানটা ধুয়ে আমি আরও একটু জল দেব। তার জন্য পেস্টটা প্রথমে এরকমই হাফ বাটি জল দিয়ে পেস্ট করে নেবে। তারপরে এটা দেখো ধুয়ে আরও অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ভালো করে জলটা মিশিয়ে নিচ্ছি। ভীষণ সুস্বাদু বন্ধুরা আজকের এই রেসিপি, মানে যখন মন চাইবে এইভাবে বানিয়ে দেবে, দেখবে ইডলি ধোসা খাওয়ার কথা ভুলে যাবে। ইডলি ধোসার টেস্ট পুরো পাওয়া যাবে, আর ভীষণ ভালো লাগে খেতে। ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর দেখো লবণটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দেখো হাফ চামচ নিয়েছি বেকিং পাউডার, বেকিং সোডা না বন্ধুরা, এটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর দেখো আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই বেকিং পাউডারটা দেওয়ার জন্য বেশ একদম স্পঞ্জি তৈরি হবে, ফোলা ফোলা তৈরি হবে, তার জন্য বেকিং পাউডারটা অবশ্যই দেবে। দিয়ে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এটা বেশ হালকা হয়ে ফুলতে শুরু করেছে। তাই এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপরে দেখো এখানে একটা আমি আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। এই আপ্পাম প্যানেই আজকে তৈরি করব। তার জন্য প্রত্যেকটা এতে দেখো অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি, যাতে এটা যখন আমি স্টিম করব যাতে খুব সহজে উঠে আসে, তার জন্য অল্প করে তেল দিলাম। কিন্তু এটা তাছাড়া আর এটা বানাতে কিন্তু আর কোনো তেল লাগবে না, শুধু এটা একটু তেল ব্রাশ করে দিতে হবে, এটা যাতে স্টিম হয়ে যাওয়ার পর সুন্দরভাবে উঠে আসে। তার জন্য ভালো করে তেল ব্রাশ করে দেওয়ার পর এবার প্রতিটাতে ভর্তি করে আমি দিয়ে দিচ্ছি, মানে যতটা ধরবে সেভাবে কিন্তু দিয়ে দিতে হবে। আর এটা দিতে দিতেই বলি বন্ধুরা, আমি কিন্তু এটা যেটা স্টিম করব সেজন্য আমি আগে গ্যাসের মধ্যেই বাটিতে জল গরম করতে বসিয়ে দিয়ে দিচ্ছি। কারণ এটা বেকিং পাউডারটা দেওয়ার পর সাথে সাথেই কিন্তু এটা স্টিমে বসাতে হবে, তার জন্য জল গরমটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছি। এইবার সবটাতে পুরোটা দেওয়া হয়ে গেছে। এবারে দেখো এই যে এই বাটিতে দেখতে পাচ্ছি এটা আমি জল গরম কিন্তু বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে আসছে তখন আমি এটা বসিয়ে দিচ্ছি এইভাবে। তারপরে ঢাকা দিয়ে এটা হাইট করে 10 মিনিট এইভাবে রেখে দেবো। 10 মিনিটে কিন্তু স্টিম হয়ে যাবে খুব সুন্দর। এইদিকে আরও কিছুটা ব্যাটার থেকে গেছে, দেখো আমি এরকম 3টে বাটি নিয়ে নিয়েছি, স্টিলের বাটি। এই বাটিতেও কিন্তু আমি অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি। তোমাদের কাছে আপ্পাম প্যান না থাকলে এরকম বাটিতেও কিন্তু বানিয়ে নিতে পারবে, খুব সুবিধা হবে। তোমাদেরকে আমি দুরকমভাবেই বানিয়ে দেখাচ্ছি। দেখো বাকি যে ব্যাটারটা আছে আমি এই বাটিতে তৈরি করে নেব। তাই ব্যাটারটা এবার আমি 3টে বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি। এই 3টে বাটির মধ্যে দিয়ে আমি গ্যাসের আর একটা দিকে কড়াইয়ে জল বসিয়ে দিচ্ছি, ওটাতে এটাও স্টিম করে নেব। তাই তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবেই কিন্তু বানিয়ে নেবে। যদি আপ্পাম প্যান থাকে সেটাতে বানাবে, না থাকলে কিন্তু এরকম বাটিতেও বানিয়ে নিতে পারবে। 3টে বাটিতেই দিয়ে দিলাম। দেওয়ার পর এবার একটা আমি ছোট প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটের মধ্যে এই 3টে বাটি দিয়ে দিচ্ছি, একসাথে 3টে বাটি বসিয়ে দেবো। এরপরে দেখো আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। জলটাও এটারও গরম হয়ে এসেছে। এবার 3টে বাটি বসিয়ে দিলাম। এটাও ঢাকা দিয়ে, এটা বাটিতে একটু বেশি আছে ব্যাটারটা, এটা মোটামুটি 15 মিনিট মতো সময় লাগবে। এটা স্টিম হতে থাকে এই দুটো, ততক্ষণ আমি এই চাটনিটা যেটা বানাবো সেটা কিন্তু এটা বেশ ঠান্ডা হয়ে গেছে। এটা একটা ছোটো মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। আর এই চাটনিটা বন্ধুরা ভীষণ টেস্টি হয় খেতে। এটা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেবে, 2-3 দিন ধরে খাবে, নষ্ট হয় না, বেশ ভালো থাকে। এবার এটা আমি ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসছি। দেখো এই দেখো খুব সুন্দর কিন্তু আমার এখানে পেস্ট করা হয়ে গেছে চাটনিটা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবার এটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই চাটনিটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা। আর এই চাটনিটা কিন্তু পরে থেকে আলাদা করে আর কোনো তড়কা দিতে হবে না। আমি আগেই কারি পাতা, শুকনো লঙ্কা তেলের মধ্যে এগুলো সব দিয়ে ভেজে নিয়েছি, তার জন্য পরে আর কিছু তড়কা দিলাম না। এবার মিক্সিং জার ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম, চাটনিটা আর একটু পাতলা করে নিচ্ছি। যেমন তোমরা চাটনিটা ঘন পাতলা যেমন রাখতে চাইবে সেভাবেই কিন্তু বানিয়ে নিতে পারবে। তবে আমি এইরকম একটু পাতলা করেই বানালাম, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এবার এর মধ্যে দেখো
অল্প সামান্য একটু লেবু নিয়েছি, লেবু রসটা চিপে দিয়ে দিলাম, তাহলে টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে। লেবু রসটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা বিশ্বাস করো, এই চাটনিটা অসম্ভব টেস্টি হয় খেতে, ভীষণ ভালো হয় খেতে। এইভাবে বেশি করে বানিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু 2 দিন ধরেও খেতে পারবে, বেশ ভালো লাগে। এর দিকে 10 মিনিট পর আমি এটা ঢাকা খুলে নিচ্ছি আপ্পাম প্যানেরটা। তারপরে দেখো খুব সুন্দর কিন্তু স্টিম হয়ে গেছে। আমি টুথপিক নিয়ে তোমাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো ক্লিন, মানে খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম ক্লিন। এবার গ্যাসের হিটটা অফ করে দিয়ে এটা নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। এটা ধরে নামিয়ে নিচ্ছি, দেখো এটা ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা করার পরে এবার তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চামচ নিয়ে চামচের এই নিচের দিকটা দিয়ে এইভাবে একটু করে করলেই কিন্তু খুব সুন্দর উঠে যাবে। দেখো কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, আর ভীষণ নরম হয়েছে বন্ধুরা। এইভাবে কিন্তু আমি সবগুলোকেই তুলে নেব। আর এই আপ্পাম প্যানে এরকম একই সাইজের হয়, দেখতেও ভালো লাগে, বেশ ছোট ছোট, ছোটোদেরও খেতে বেশ মজা হয়। দেখো একদম স্পঞ্জের মতো নরম হয়েছে। সবগুলোই আমি তুলে নিচ্ছি। আর এটা কিন্তু বানিয়ে দিলে দেখবে বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে, ভীষণ খুশি হবে, কেন এটা খেতে বেশ ভালো লাগে। আর পুরো হেলদি রেসিপি বন্ধুরা, আজকের এই রেসিপিটা এইভাবে কিন্তু বানিয়ে পুরো পরিবারকে দিতে পারো। ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি। সবগুলোই দেখো আমি তুলে নিচ্ছি, আর কত সুন্দর উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ। দেখো সবগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর তারপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব এগুলো। একটা একটা করে আমি প্লেটে তুলে নিচ্ছি। আর একই সাইজের হয়েছে, তার জন্য দেখতে বেশ ভালো লাগছে, আর ভীষণ স্পঞ্জি হয়েছে। দেখো একদম স্পঞ্জি হয়েছে, আর একটু জালিদারও হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে, একদম নরম। যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে, এটা এতটাই সুন্দর তৈরি হয়েছে। আর এই যে বাটিরটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমি স্টিম করে নিয়েছি, এটাও আমি তোমার তুলে দেখাচ্ছি। দেখো এটাও খুব সুন্দর তৈরি হয়ে গেছে। বাটিগুলো বড় বড় হবে, আর এই আপ্পাম প্যানেরগুলো ছোট ছোট দেখতে বেশি ভালো লাগে, তার জন্য আপ্পাম প্যানে বানিয়েছি। আর এই চাটনির সাথে এটা খাবে বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের আমার এই নাস্তা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর বন্ধুরা আবারও মনে করে দিচ্ছি, এখনকার হাইপ অপশান আছে, অবশ্যই হাইপ করো। তাহলে আজকে এখানেই শেষ করলাম।